এই ভিডিওতে আলোচনা করব হোয়াট ইজ ফেসবুক অ্যাকশন রুল এই সম্পর্কে। তো ফেসবুক অ্যাকশন রুলটা আসলে কি? দেখুন, যখন আমরা ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিব এবং আমাদের ক্যাম্পেইন ইন্টারফেস থেকে আমরা যখন ক্যাম্পেইন শুরু করব, তখন দেখেন এখানে একটা লেখা আছে চয়েস এ বাইং টাইপ। তো আজকে আমরা এই ক্যাম্পেইনের অকশন পদ্ধতি সম্পর্কে জানব। ফেসবুক কেন অকশন পদ্ধতিতে তার বিজ্ঞাপনগুলো রান করে থাকে। দেখুন, এখানে লেখা আছে অকশন। তো আমাদের ফেসবুক মেটা অ্যাডভার্টাইজমেন্টের অ্যাডভান্স কোর্স আমরা শুরু করেছি একদম ফ্রিতে, এবং এখানে আপনি আপনার ফেসবুকের জন্য, আপনার বিজনেসের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করবেন। তো প্রত্যেকটা টপিকের একদম স্পেসিফিক টপিকের বা সাব ক্যাটাগরি, সাব নিশ, সব এভরিথিং আমরা আলোচনা করব। তো আশা করি আপনারা এই সিরিজের সঙ্গে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আলোচনা হলো অকশন। তো আমরা এই শুরুর অকশন মেথড দিয়ে আমরা শুরু করতেছি। তো আমরা পরবর্তীতে আরও ডিপলি আরও বিভিন্ন টপিক আলোচনা করব, একদম কমপ্লিট অ্যাডভান্স ফেসবুক মেটা মার্কেটিং আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আপনার বিজনেস এবং কি প্ল্যানিং, মার্কেটিং, এভরিথিং আপনি এই সিরিজ থেকে জানতে পারবেন। তো ফেসবুক অকশন মেথড আসলে কি, মেটা অ্যাডাকশন কিভাবে কাজ করে, টোটাল ভ্যালু, এখানে ফেসবুক অকশন মেথড কিভাবে তার অকশন কাজ করে, সেজন্য টোটাল ভ্যালু তিনটি অংশ আছে: বিড, এস্টিমেটেড অ্যাকশন রেট বা ইয়ার, অ্যাড কোয়ালিটি। মূলত ফেসবুক অকশন মেথড কাজ করে এই তিনটি পদ্ধতিতে: বিড, এস্টিমেটেড অ্যাকশন রেট, অ্যাড কোয়ালিটি। তো দেখুন এখানে বিড কি, হোয়াট ইজ বিড। তো আমরা যদি এটা জানতে চাই হোয়াট ইজ বিড, বিড সিস্টেম কি? বিড সিস্টেম হলো মেটা অ্যাকশনের মূল অংশ। যখন আপনি বিজ্ঞাপন চালান তখন আপনি আসলে প্রতি রেজাল্ট, যেমন ক্লিক, কনভার্সন, পারচেস ইত্যাদি পেতে কত টাকা দিতে প্রস্তুত, সেটাই বিড। মেটার এই বিডের সাথে মিলিয়ে আপনার বিজ্ঞাপনকে অন্য বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনের সাথে প্রতিযোগিতায় রাখে। তো মূলত এটাই আপনার ফেসবুক অকশন মেথড, যে অন্য বিজ্ঞাপনদাতার থেকে আপনাকে কেন ফেসবুক সবথেকে বেশি প্রায়োরিটি দিবে, আপনার অ্যাডটা কেন সবচেয়ে বেশি মানুষের কাছে সবার আগে পৌঁছাবে। তো এখন বিড স্ট্র্যাটেজি আরও কিছু কৌশল রয়েছে। তো আমরা পরবর্তীতে বিড স্টাডি সম্পর্কে জানবো। এস্টিমেটেড অ্যাকশন রেট, তো সেটা তো আমরা বুঝি, এবং অ্যাড কোয়ালিটি। তো অ্যাড কোয়ালিটি দেখেন, অ্যাড কোয়ালিটি হলো মানে আপনার যে অ্যাড ক্রিয়েটিভ, মানে আপনার ইমেজ, ভিডিও অ্যান্ড আপনার টাইটেল, হেডলাইন ইত্যাদি। তো ওই সবগুলো যদি আপনার পারফরমেন্স ভালো হয়, তাহলে আপনার বিড স্ট্র্যাটেজি, বিড বা আপনার ফেসবুকের ভ্যালু, এটা সবার থেকে যদি ভালো হয়, অবশ্যই সেটার স্কোর অনেক বেড়ে যাবে। অকশন বেসিক্স কি ও কেন? একই অডিয়েন্সকে লক্ষ্য করে একাধিক বিজ্ঞাপন প্রতিযোগিতা করে। সিস্টেম, যে বিজ্ঞাপনটি ব্যবহারকারীর ও ব্যবসার জন্য সবচেয়ে বেশি মূল্য বা ভ্যালু দেয়, সেটাই জিতে। উদ্দেশ্য, সঠিক মানুষকে সঠিক সময়ে সবচেয়ে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো। ডেলিভারি সিস্টেমের লক্ষ্য, ব্যবহারকারী অভিজ্ঞতা রক্ষা করা, বিজ্ঞাপনদাতার কাঙ্ক্ষিত ফল, কনভার্সন এঙ্গেজমেন্ট বাড়ানো, পেয়ার প্রতিযোগিতা নিশ্চিত করা ও দীর্ঘমেয়াদী ভ্যালু বাড়ানো। কিভাবে অকশন রান হয়? যোগ্য বিজ্ঞাপনগুলো নির্বাচন, প্রতিটি বিজ্ঞাপনের টোটাল ভ্যালু হিসেবে সর্বোচ্চ টোটাল ভ্যালু যার সে বিজ্ঞাপন বিজয়ী। প্রাইসিং, এখানে সিস্টেম জাস্ট এনাফ, খরচে জিতিয়ে দেয় বেস্ট ভ্যালু, অথবা আপনার খরচে যদি আপনি বিজ্ঞাপনে সবচেয়ে বেশি খরচ দেন, সেটার মাধ্যমে কিন্তু আপনার
বিজ্ঞাপনটা যে টোটাল ভ্যালু সেটা কিন্তু সবার উপরে উঠে যায়। তবে এখানে কিছু আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা আমরা একটু পরে দেখতেছি। আপনি টোটাল ভ্যালু বিট ইয়ার প্লাস অ্যাড কোয়ালিটি। তো দেখুন কখন আপনার বিজ্ঞাপনের কোয়ালিটি সব থেকে ভালো হবে। এখানে টোটাল ভ্যালু বিজ্ঞাপন, আপনার যে অ্যাডটা রান করবেন, অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন, ওই ক্যাম্পেইন টোটাল ভ্যালু বিট ইয়ার বা অ্যাড কোয়ালিটি। ইয়ার মানে তো আমরা একটু আগে বুঝছি যে এস্টিমেটেড অ্যাকশন রেট। টোটাল ভ্যালু মানে বিট প্লাস ইয়ার প্লাস অ্যাড কোয়ালিটি। তো এস্টিমেটেড অ্যাকশন রেট প্লাস অ্যাড কোয়ালিটি দ্বারা তো বিট আপনি ক্লিক বা ভিউর জন্য কত দিতে রাজি। এস্টিমেটেড অ্যাকশন রেট মানে মানুষ কাঙ্ক্ষিত কাজটি করবে এমন সম্ভাবনা। যেমন যদি আপনি লাইক দিতে চান বা কমেন্ট অথবা মেসেজ করতে চান বা ভিডিও ভিউ বাড়াতে চান বা এই এস্টিমেটেড যেই কাঙ্ক্ষিত আপনি রেজাল্টটা পেতে চান সেটার আসলে সম্ভাবনা কতটুকু, মানুষ আপনার ভিডিও দেখে সেটা কতটুকু আপনাকে সাপোর্ট করতেছে, মানে আপনার বিজ্ঞাপনটা দেখতেছে, লাইক করতেছে, এঙ্গেজ করতেছে, আপনাকে মেসেজ করতেছে, এটার একটা রেজাল্ট। দেন আপনার অ্যাড কোয়ালিটি মানে আপনার বিজ্ঞাপনের মান বা আপনার যেই অ্যাড ইমেজ, ছবি ইত্যাদি যে প্রাসঙ্গিকতা ইত্যাদি। বাস্তব ফর্মুলা প্রকাশিত ধারণাগতভাবে তিনটি ভারসাম্য গুরুত্বপূর্ণ। মূলত আপনার যে অকশন মেথডে কাজ করে সেটা হলো আপনার অ্যাডের টোটাল ভ্যালু। সেই টোটাল ভ্যালু আপনার নির্ধারিত করা হয় বিট ইয়ার প্লাস অ্যাড কোয়ালিটি, এই তিনটা ধারণার মাধ্যমেই। এখন বিড স্ট্র্যাটেজি আপনি আপনার যে ক্যাম্পেইন ওটাতে কখন কীভাবে ব্যবহার করবেন। বিড স্ট্র্যাটেজির চারটা ধাপ আছে, যেমন লোয়েস্ট কস্ট, দ্রুত খরচকে সর্বনিম্ন কস্টে চালানো, কস্ট ক্যাপ, গড় কস্ট একটি সীমার মধ্যে রাখতে চান এরকম, আর বিড ক্যাপ প্রতিটি অ্যাকশনের সর্বোচ্চ বিড আপনি নির্ধারণ করবেন। মিনিমাম রয় রেভিনিউ ভ্যালু ফোকাসড ক্যাম্পেইনের জন্য অন্যতম রয় বা লক্ষ্য। তো নেক্সট আমরা দেখব এস্টিমেটেড অ্যাকশন রেট বা ইআর কী এবং কীভাবে বাড়াবেন। কোনো ব্যক্তি কাঙ্ক্ষিত অ্যাকশন ক্লিক কনভার্সন নেবে, সেই সম্ভাবনা বা বাড়ানোর উপায় সঠিক অপটিমাইজেশন ইভেন্ট, ভালো ক্রিয়েটিভ, প্রাসঙ্গিক অডিয়েন্স, ফাইনাল ম্যাপ কপি, স্পষ্ট অফার, দ্রুত ল্যান্ডিং পেজ। অ্যাড কোয়ালিটির কী কী সিগন্যাল কাজ করে। ব্যবহারকারীর নেগেটিভ ফিডব্যাক, হাইড রিপোর্ট, লো মান কন্টেন্ট অ্যাট্রিবিউট, পোস্ট ক্লিক অভিজ্ঞতা, ধীরে লোডিং, বিভ্রান্তিকর ল্যান্ডিং বা পপ আপ স্পাম, পলিসি কমপ্লেন্স, ক্রিয়েটিভ স্পষ্টতা, অ্যাড রেলিভেন্স, ডায়াগনস্টিক, কোয়ালিটি র্যাঙ্কিং দেখে নিন। তো এখন এখানে যেমন তিনটা অ্যাড ক্রিয়েটিভের যেখানে মাঝারি বিট, উচ্চ ইআর, ভালো কোয়ালিটি, তাহলে এই যে আপনার অ্যাডে এটা কিন্তু সবচেয়ে সবার আগে বিজয় হবে, কারণ এখানে সবথেকে বেশি ইআর মানে অ্যাকশন রেট, এস্টিমেটেড অ্যাকশন রেট সবচেয়ে ভালো এবং কোয়ালিটি, অ্যাডের কোয়ালিটি সবচেয়ে ভালো। তারপরে উচ্চ বিট কিন্তু নিম্ন ইয়ার গড়বান কোয়ালিটি। তো এখানে দেখেন আপনার অ্যাডের যে বিট, উচ্চ বিট কিন্তু মানে আপনি সব থেকে বেশি প্রাইস দিয়েছেন কিন্তু আপনার অ্যাকশন রেট অনেক কম, তারপরে আপনার কোয়ালিটি মোটামুটি, কিন্তু আপনার এটা অতটা ভালো পারফরমেন্স করবে না। আপনার অ্যাড পারফরমেন্স করতে হলে কিন্তু আবার আপনার ওই যে অ্যাডের খরচ সব থেকে বেশি বেড়ে যাবে। অ্যাডসে নিম্ন বিট, নিম্ন বিট কিন্তু আপনার এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি এবং কোয়ালিটিও সবচেয়ে চমৎকার। তাহলে আপনার যদি আপনার অ্যাডের খরচ কম হয় কিন্তু আপনার এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি, কোয়ালিটি সবচেয়ে ভালো, তাহলে আপনার অ্যাডটা কিন্তু ভালো পারফরমেন্স করবে। তার মানে অ্যাড শুধু টাকা বৃদ্ধির মাধ্যমে কিন্তু অ্যাডের পারফরমেন্স ভালো বৃদ্ধি করা যায় না। আপনার এঙ্গেজমেন্ট, অ্যাডের কোয়ালিটি এই দুটো সব থেকে ভালো হতে হবে। তো আসলে এই মূল বিষয়টা হলো এটাই যে আপনার অকশন পদ্ধতিটা এভাবেই কাজ করে। অপটিমাইজেশন চেকলিস্ট, পিক্সেল কনভার্সন সঠিকভাবে কনফিগার, ক্রিয়েটিভ থিম, ভিজুয়াল স্টপার, শক্তিশালী অডিয়েন্স বাট
ইত্যাদি। আরও যেমন আরও আছে টেস্টিং ফ্রেমওয়ার্ক, কেউ একটি ভেরিয়েবল করে টেস্ট কিভাবে প্রতিটি টেস্টের পশ্চাৎ নির্মিত 10টি মিনিট পর্যন্ত চলতে দিন। চিটন কস্ট ফর রেজাল্ট রয় বা চিভে ট্র্যাক করুন। কনভার্সন মেকিং মিস্টেকস অ্যান্ড ম্যাথ শুধু বেশি বিট দিলেই জিতে যাবেন এরকম না, ছোটোখাটো এডিটিং লার্নিং প্রভাব পড়ে না, বা অডিয়েন্স ফ্রাগমেন্ট করা বা লার্নিং স্লো রাখা, পলিসি সুরক্ষা করা। তো দেখুন, তবে এখানে আপনার অ্যাডের মধ্যে অবশ্যই আপনি যদি ল্যান্ডিং পেজেস করেন অবশ্যই সেটার স্পিড সব থেকে ভালো রাখতে হবে, এবং অ্যাডের যে পলিসি সেগুলো কখনো উপেক্ষা করা যাবে না, অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। গ্লাস সার্টি পরিবর্তন, ক্লাস বিট ইয়ার কোয়ালিটি এঙ্গেজিং রেগুলার পরবর্তী আপনার অ্যাকাউন্ট চেকলিস্ট রান একটি লিস্ট ব্যালেন্স করুন ফলো আপ। তো এই বিষয়গুলো যখন আপনি বুঝবেন তখন কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি এবং পারফরমেন্স সব থেকে ভালো করবে। তো টোটালি আমরা যেটা বুঝতে পারছি যে ফেসবুকের অকশন পদ্ধতি কাজ করে আপনার অ্যাডের এঙ্গেজমেন্ট বা পারফরমেন্স অনুযায়ী, প্লাস আপনার অ্যাডের যে ক্রিয়েটিভ ভিডিও ডিজাইন ইত্যাদি সব থেকে ভালো কোয়ালিটির মধ্যে হলে, যদিও আপনি অনেক কম মূল্যে আপনি এটা রান করেন কিন্তু সেটা সবচেয়ে ভালো পারফরমেন্স করবে। তো আমরা যখন এই ব্যাপারটা বুঝি, যেমন অ্যাড এ, অ্যাড বি, অ্যাড সি, তিনটে অ্যাডের মধ্যে কোন অ্যাডটা সবচেয়ে ভালো পারফরমেন্স করবে, তো দেখুন এ অথবা সি এই দুটার মধ্যে সবথেকে ভালো পারফরমেন্স করার আপনার সম্ভাবনা রয়েছে, কারণ এটাতে আপনার এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি এবং এর কোয়ালিটি, অ্যাডের কোয়ালিটি সবচেয়ে ভালো। তো সবসময় আসলে টাকা দিয়ে জিতা যায় না, কারণ ফেসবুক আপনার থেকে সবসময় ভ্যালু খোঁজে, ঠিক আছে। তো এটাই কিন্তু ফেসবুকের অকশন পদ্ধতি। তো আপনার এটার ক্রিয়েটিভ এবং এটার এঙ্গেজমেন্ট যদি সব থেকে ভালো হয়, অবশ্যই অন্য অন্য প্রতিযোগিতার থেকে আপনার এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে এবং সবার আগে আপনার এটা আপনার টার্গেটেড কাস্টমারকে দেখাবে। তো দেখুন এখানে এই যে অ্যাড এ বি সি সবাই কিন্তু টার্গেটেড যে কাস্টমার, একজন কাস্টমারকেই কিন্তু মনে করেন আপনার টার্গেট করে বিজ্ঞাপনটা রান করা হয়েছে। তো আপনার অ্যাড ক্রিয়েটের ভ্যালু যেহেতু সব থেকে ভালো, তবে আপনার অ্যাডটা কিন্তু সবার আগে তাকেই দেখাবে এবং সবচেয়ে কম মূল্যে, ঠিক আছে। তো অ্যাডের ক্লিপ ভালো হলে অবশ্যই কিন্তু আপনার কম মূল্যে সবার আগে আপনার অ্যাডটা দেখতে পারবেন। তো আজকের টপিক এখানে ছিল। পরবর্তীতে আমরা যে অ্যাডের যে বিট, এই যে উচ্চ, মাঝারি, নিম্ন বিট, এই বিষয়গুলো আমরা আলোচনা করব আমাদের পরবর্তী নেক্সট ক্লাসে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যাত্রা শুভ হোক।